নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির প্রিয় রুই মাছের পোস্ত। এটি বানানো খুবই সহজ, আপনারা খুবই সহজে এটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কম বেশি সবাই এটি খেতে খুবই পছন্দ করে। তো চলুন বানানো শুরু করি। এর জন্য আমি একটি পাত্রের মধ্যে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। মাছের সাথে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ওভেনে একটি পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল নিয়ে তেল গরম হয়ে এলে মাছের পিসগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। উল্টে পাল্টে ভালোভাবে মাছের পিসগুলো ভেজে নিতে হবে। এদিকে দেখুন আমি রুই পোস্তর জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। মাছগুলো আমার প্রায় সব ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, যাতে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্ত। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এক এক করে মাছের সব পিসগুলো দিয়ে দেবো। এরপর এটিকে ঢাকনা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। তো দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সরষের তেল আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের রুই পোস্ত রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে কাছে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।